নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আমাদের এই ভিডিওতে এক ধনপ্রাপ্তি সম্পর্কিত এক অদ্ভুত এবং চটজলদি ফলদায়ক এক প্রয়োগ বলতে চলেছি, যা হলো মা লক্ষ্মী 18 পুত্রের নাম। বন্ধুরা, যদি আপনি অনেক পরিশ্রম করবার পরও সংসার চালাবার জন্য যথেষ্ট টাকা রোজগার করতে অপারগ হন, বা টাকা আসলেও সেই টাকা কোনো না কোনোভাবে ব্যয় হয়েই যায়, যদি অনেক পরিশ্রম করবার পরও আপনার ব্যবসায় কোনোভাবেই বৃদ্ধি না হয় বা আপনার চাকরি না জোটে, তাহলে প্রতিদিন মা লক্ষ্মী এই 18 পুত্রের নাম স্মরণ করুন। দেখবেন ম্যাজিকের মতো সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই প্রয়োগ অত্যন্ত সহজ এবং সরল একটি প্রয়োগ। হয়তো আপনারা অনেকেই এই বিশেষ প্রয়োগ সম্পর্কে এর আগে জানতেন না, তবে এই প্রয়োগ এখন পর্যন্ত যারাই ভক্তি ভরে করেছে তারাই এর থেকে সুফল অনুভব করেছে। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে, যে স্থানে মা লক্ষ্মীর পুত্র অবস্থান করে বা মা লক্ষ্মীর পুত্রের নাম স্মরণ করা হয়, সেই স্থানে মা লক্ষ্মী ছুটে চলে আসে এবং সেখানেই তিনি স্থায়ীভাবে বাস করেন। তাই আর্থিক অবস্থা উন্নতির জন্য বা আয়ের উৎস বৃদ্ধি করবার জন্য, বা আপনি যদি ধার দেনায় ডুবে থাকেন বা কোথাও যদি আপনার টাকা আটকে থাকে, তাহলে প্রতিদিন আপনি মা লক্ষ্মী এই 18 পুত্রের নাম স্মরণ করুন। দেখবেন এই সব সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্ত হচ্ছেন। আপনি স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অথবা শ্রীযন্ত্রের সামনে বসে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। তারপর হাত জোড় করে মা লক্ষ্মী এই 18 পুত্রের নাম আপনি স্মরণ করবেন, অথবা আপনি এক এক নাম উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে পদ্মফুল বা পদ্মফুলের পাপড়ি অথবা যে কোনো লাল ফুল বা সাদা তিল অর্পণ করতে পারেন। আপনি প্রতিদিন পদ্মফুল বা তিল অর্পণ করতে না পারলেও প্রতিদিন এই 18 পুত্রের নাম আপনি স্মরণ করবেন এবং শুক্রবার এই পদ্মফুল বা তিল অর্পণের অনুষ্ঠান আপনি অবশ্যই করবেন। খুব অল্প সময়ের এই অনুষ্ঠান এবং এই 18 নামও অত্যন্ত সহজ এবং সরল। আপনার জীবনে আর্থিক বাধাগুলো দূর করবার জন্য এই প্রয়োগটি মাত্র কিছুদিন করুন। দেখবেন আপনার জীবনে মোড় ঘুরে গেছে। যাই হোক বন্ধু, এবার আপনাদের সামনে আমি পাঠ করছি মা লক্ষ্মী 18 পুত্রের নাম মন্ত্র আকারে। আপনারা প্রয়োজনের নামগুলো কোথাও লিখে রাখতে পারেন, সেটি দেখে প্রথম পাঠ করবেন। মা লক্ষ্মী 18 পুত্রের নাম এই প্রকার: ওম দেব সখায় নমঃ, ওম চিক্লিতায় নমঃ, ওম আনন্দায় নমঃ, ওম শ্রীকর্দমায় নমঃ, ওম শ্রীপ্রদায় নমঃ, ওম চাতবেদায় নমঃ, ওম অনুরাগায় নমঃ, ওম সম্বাদায় নমঃ, ওম বিজয়ায় নমঃ, ওম বল্লভায় নমঃ, ওম মদায় নমঃ, ওম हर्षाय नमः। ओम
বলায় নমঃ। ওম তেজসে নমঃ। ওম দমাকায় নমঃ। ওম সলিলায় নমঃ। ওম তকুলায় নমঃ। ওম পুরন্তকায় নমঃ। বন্ধুরা, দিনের যে কোনো সময়ে আপনি এই 18 পুত্রের নাম স্মরণ করতে পারেন। প্রয়োজনে বাড়ির সকলে মিলে এই নামগুলো স্মরণ করুন। দেখবেন বাড়িতে যে সমস্ত নেতিবাচক শক্তি রয়েছে তা সব বিদায় নেবে এবং আপনার আয়ের উৎসের যে বাধাগুলো রয়েছে সেগুলিও ধীরে ধীরে কেটে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।